দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লেগেছে পটল আর ঝিঙের মুগের ডালের জলবড়া। এইভাবে আপনারাও করবেন, খুবই ভালো লাগবে। এই গরমে তো হালকা খাওয়াই ভালো। গরমের জন্য এই রেসিপিটা খুবই দরকার। আপনারাও বাড়িতে করে খান, আমি একটু শরীর ভালো থাকবে, ধরনের সুস্থ করলাম। থাকবেন, খুব ভালো লাগবে। আমি একটু আলাদা ধরনের করেছি, আপনারাও ওইভাবে করবেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য এই গরমে আমার পাশে থাকবে। আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আমি এখন তো আমার গোপালজিকে ভোগ নিবেদন করব, গোপালজির জন্য করেছি। আপনারাও বাড়িতে করে সবাইকে খাওয়াবেন এই গরমে। এই রেসিপিটা আমি যে কিভাবে করলাম এইভাবে ফলো করবেন, দিয়ে করতে থাকবেন। নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন, পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি গোবিন্দর ইচ্ছায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজ একটা গোপালের ভোগ নিয়ে আসছি। কি রেসিপিটা করছি আপনাদের সামনে শেয়ার করছি আপনাদের সঙ্গে। বড্ড গরম পড়েছে, তো গরমের জন্য আমি ভাবলাম একটা হালকা পাতলা কিছু রান্না করি। তার জন্য আমি ঝিঙা আর পটল আর মুগের ডালের জলবড়া বানাবো। এই জলবড়াটা বানার জন্য মুগের ডালের আমি ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেগুলোকে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। সঙ্গে দুটো পটল দিয়েছি আর লাউ শাকের ডগা কয়টা দিয়েছি। ভালোই লাগবে এর সঙ্গে এই গরমে। আর লাগছে ডাল, মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝাড়িয়ে নিয়েছি, এখন বেটে নেব। আর আমি ওর সঙ্গে মশলাটা দিচ্ছি, আমি মশলা দিচ্ছি একটু সাদা সরষা, কালো সরষার পরিবর্তন সাদা দিচ্ছি। কালো সরষাটা বড্ড রিচ হয়ে যায়। ওর সঙ্গে পোস্ত দিচ্ছি, একটু মগজদানা দিচ্ছি, একটু কাজু কিশমিশ দিচ্ছি, মশলা দিচ্ছি একটু জিরে গোটা, আর একটু আদা দিচ্ছি, আর দুটো কাঁচা পাকা লঙ্কা গোটা দিয়ে দেবো। আমি ওর সঙ্গে নারকোল দিচ্ছি না, নারকোলে টেস্ট একটু বেশি হতে পারে, কারণ আমি যে মশলাগুলো দিচ্ছি কাজু কিশমিশ, ওতেও টেস্ট হবে ভালো। নারকোলটা অনেকের তো সহ্য হয় না এই গরমে, গ্যাস অম্বল থাকলে, বাচ্চারা খেলে বা বয়স্কদের জন্য। আমি সবার কথা ভেবে আমি নতুনভাবে একটা করছি, মুগের ডালের জলবড়া, ঝিঙে আর দিয়ে পটল দিয়ে। দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি প্রথম ডালটাকে বেটে নিয়ে আসছি, আর এই মশলাগুলো সব বেটে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা।